আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের ছোট্ট করে কয়েকটি কথা বলতে চাই বিবাহ সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ৩০ পারার মধ্যে সূরা নাবার মধ্যে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। তবে এখানে শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা যত রকম প্রাণী সৃষ্টি করেছেন সবই জোড়া জোড়াই সৃষ্টি করেছেন। তো আমরা আশরাফুল মখলুকাত, মানব সকল মানুষদের ইনসানদের সবার সেরা করেছেন, জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তাই প্রাপ্তবয়স্ক যুবক বা প্রাপ্তবয়স্কা যুবতী মহিলা হলে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে হয়। তো যত মুসলিম আছি আমরা সকলের উদ্দেশ্যে আমি জানাই যে আমরা তাদের প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের বিবাহ দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো আল্লাহ তাবারাক তাআলা যেহেতু আমাদের এটা দিয়েছেন একটা বিধান, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানের উপর চরম গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা এই সুন্নতকে ইনকার করবে তারা আমার উম্মতের মধ্যে নয়। অর্থাৎ যারা প্রাপ্তবয়স্কা হওয়ার পর বিবাহ করবে না, ইনকার করবে, অস্বীকার করবে, বিবাহ করাকে ঘৃণা করবে, তারা আমার উম্মত নয়, আমার রাসূল বললেন। তাই মাশাআল্লাহ আমরা এই কথাকে স্মরণ রেখে আমাদের সমাজে যে যুবক যুবতী আছে তাদের বিবাহের জন্য আমরা প্রস্তুত নেব নিজের গার্জেনরা। এখানে একটা কথা বলে রাখি, যাদের বিয়ে হয়নি আপাতত যে যুবকদের, তাদের উদ্দেশ্যে বিশেষ করে খাস করে বলি যে কীরকম পাত্রী আমরা চয়েস করব বা বিবাহ করব, কীরকম মহিলাকে একটু বলে রাখি। আমার আপনার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী মুসলিম যৌথভাবে হাদিসে এসেছে, যে কারণে মুত্তাফাকুন আলাইহি দলিল দেওয়া হয়। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, হাদিসটা শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسابها ولجمالها ولدينها ফাজফার বিজাতিদ দিন ওয়া তারিকাত ইয়াদাকা। এবার হাদিসটি বাংলায় শুনুন। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ বা যুবকেরা বিবাহ করে মহিলাদের চারটি গুণ দেখে। ১ নম্বর, মানুষ যখন সম্বন্ধের যায়, বিবাহ করার জন্য খোঁজে যায়, নতুন কুটুমের জন্য খোঁজ খবর নিয়ে পাত্রী চয়েস করে, তার দেখে কি লে মালিহা, তার ধন সম্পদ, তার মাল কিরকম আছে। ২ নম্বর, ওয়ালি হিসাবিহা, তার বংশ, তার দাপট, তার ক্ষমতা, তার বংশ বড়, তাদের অনেক চলতি বাজার, এরকম মানুষ দ্বিতীয় গুণ দেখে। আবার অনেকে দেখে কি বলে জামালিহা, সৌন্দর্য, সুন্দরী মহিলা, রূপ চেহারা, এসব দেখে। আবার কেউ কেউ দেখে ওয়ালি দিনহা, এখানে দিন বলতে পরেজগারি, দিনদারি, কোরআন পড়তে জানে, নামাজ রোজা করে, ভালো মানুষ, ঠান্ডা মেজাজ মানুষ, স্বামীদের ভরপুর সেবা করে যাবে, তাদের শান্তিতে রাখবে, সংসার করে একটা আনন্দ তৃপ্তি পাওয়া যাবে, এরকম মহিলা সমাজে আছে আংশিক কম। তো তাদের জন্য বলা হয়েছে ওয়ালি দিনহা। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজফার বিজাতিদ দিন, ওই দিনওয়ালিকে ৪ শ্রেণীর মানুষ যে পাওয়া যাবে, পাত্রী পাওয়া যাবে। ১ নম্বর বড়লোক ধনী মহিলা, ২ নম্বরে বংশ বড়, বংশর দাপট, বংশর ক্ষমতা, ৩ নম্বরে যাদের কথা আমরা বলি সৌন্দর্য, রূপসী মহিলা। এই ৩ জনের থেকেও বেশি দাম দিলেন ওয়ালিদ দিনহা, যার মধ্যে দিন আছে, ধর্ম আছে, পরেজগারিতা আছে তাকে। আমার রাসূল বললেন, তোমরা গুরুত্ব দাও, তোমরা অগ্রাধিকার দাও যার মধ্যে দিন আছে, ধর্ম আছে তাকে। ওয়া তারিকাত ইয়াদাকা, আর ওই ৩ শ্রেণী মহিলাদের পরে তাদের রেখে দাও সাইডে। তো যাদের বিয়ে হয়নি যে সমস্ত যুবকদের, তাদের উদ্দেশ্যে বলি, বিবাহ যখন তোমরা করবে
তোমরা যখন সম্বন্ধের জন্য এবাড়ি ওবাড়ি যাবে, খোঁজ খবর নেবে, কোনো ঘটক পাঠাবে, যোগাযোগ করবে, সর্বপ্রথম তোমরা দিনদারি পরেশগারিটা দেখে নিও। কারণ বিয়ে করার পর সারা জীবন যাকে নিয়ে থাকবে কোনো দিন যেন আফসোস করতে না হয়, পস্তাতে না হয়, আঙুল কামড়াতে না হয়। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি ওই দিন ধর্ম পালনকারী মহিলা হয় তাহলে কোনো রকম তাকে নিয়ে সংসার করতে অশান্তি হবে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি মাল, ধন সম্পদ, সুন্দরী এইসবগুলি গুরুত্ব দেন, রূপসী দেখতে যান, দিন ধর্ম না দেখেন, তাহলে সংসার করার পরে আপনার অশান্তি হতেও পারে। তো সকলে একটু চেষ্টা করবেন, যখন বিবাহ আপনার ছেলেদের দেবেন একটু বৌমাকে দেখে নেবেন দিনদারি পরেশগারি বটে কিনা। সকলেই একটু দিনওয়ালা আপনারা খোঁজ করুন, সম্বন্ধ করুন এবং ছেলেদের বিবাহ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।